হ্যালো বন্ধুরা, চলো আমাদের বাড়ির লক্ষ্মী পূজার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিই। আজ হলো কোজাগরী লক্ষ্মী পূজা। কোজাগরী শব্দের অর্থ কি জানো? কে জেগে আছো? কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে ধনসম্পদের দেবী লক্ষ্মী স্বর্গ থেকে মর্তে অবতরণ করেন এবং বাড়ি বাড়ি গিয়ে সকলকে আশীর্বাদ দেন। কিন্তু যার বাড়ির দরজা বন্ধ থাকে তার বাড়িতে লক্ষ্মী দেবী প্রবেশ করেন না, উনি সেখান থেকে ফিরে চলে যান। তাই লক্ষ্মী পুজোর রাতে জেগে থাকার রীতি প্রচলিত। সারা রাত জেগে লক্ষ্মী আরাধনাই এই পুজোর বিশেষত্ব। নারকেল হলো পবিত্রতা এবং শুভ্রতার প্রতীক। লক্ষ্মীর প্রতি এই নাড়ু নিবেদন করা হলে তা সংসারে সমৃদ্ধি ও মাধুর্য নিয়ে আসে বলে মনে করা হয়। আলপনা দেওয়ার কারণ হলো দেবদেবীর স্বাগত জানানোর একটি শুভ ও ঐতিহ্যবাহী রীতি। চালের গুঁড়ো দিয়ে আলপনা দিলে পূজার প্রসাদ পিঁপড়ে ও পোকামাকড়ের হাত থেকে সুরক্ষিত থাকে। এখানে নবগ্রহের উদ্দেশ্যে সিঁধে দেওয়া হয়েছে। এখানে 5 রকমের সবজি 9টি করে, এছাড়াও চাল, ডাল, তেল, নুন, বিভিন্ন রকমের মশলা দেওয়া আছে। আর এখানে বিভিন্ন রকমের ফল কাটা আছে। ব্রাহ্মণের জন্য অপেক্ষা করা হচ্ছে, ব্রাহ্মণ আসলেই পুজো শুরু করা হবে। বিশেষ করে এখানে স্পেশাল লাড্ডুও আছে। আর এদিকে আছে পঞ্চতত্ত্বের উদ্দেশ্যে সিঁধে দেওয়া হয়েছে। 5 রকমের ফল, পান, সুপারি, 3 রকমের নাড়ু দেওয়া আছে। এছাড়াও চলো দেখে নিই, বাচ্চারা মালা তৈরি করছে। আর এদিকে আমাদের ব্রাহ্মণ এসে গিয়েছেন। এখানে আমাদের বহু পুরনো নারায়ণ শিলা অভিষেক করানো হচ্ছে দুধ গঙ্গাজল দিয়ে। নারায়ণ শিলা শালিগ্রাম শিলা নামেও পরিচিত, যা ভগবান বিষ্ণুর প্রতিনিধিত্ব করে। বিশেষ করে নারায়ণ শিলা হরিদ্বারে পাওয়া যায়, আর আমাদের এই নারায়ণ শিলাটি হরিদ্বার থেকেই নিয়ে আসা হয়েছে। এই নারায়ণ শিলাটি তুলসী পত্র দিয়ে স্থাপন করা হয়। আমাদের বিশ্বাস যে এটি আমাদের পরিবারের আশীর্বাদ ও সমৃদ্ধি নিয়ে আসে এবং মোক্ষ অর্জনে সহায়তা করে। এই শিলা পূজা করলে পূর্বপুরুষের মুক্তি পাওয়া যায়। নারায়ণ শিলার পাশে 5টি মোকম দেওয়া আছে পঞ্চতত্ত্বের উদ্দেশ্যে। এখানে পানের উপরে কলা, বাতাসা, 1 টাকা এবং সুপারি দেওয়া আছে। এবারে পুজোর আগে মা সংকল্প করছেন। পুজোর আগে সংকল্প করার মূল কারণ হলো একটি নির্দিষ্ট লক্ষ্যে মনকে স্থির করা। সংকল্প করলে পূজার ফল বা উদ্দেশ্য লাভ হয় এবং লক্ষ্য অর্জনে সাহায্য করে। সংকল্পের মাধ্যমে পুরোহিত বা পূজাকারী নিজের পরিচয়, পূজার স্থান এবং পূজার উদ্দেশ্য ব্যাখ্যা করেন, যা পুরো আচারটির জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করে। একটি পান, সুপারি এবং 11 টাকা এবং কিছুটা ফুল দিয়ে তার উপরে সংকল্প করা হয়। এখানের পুজো শেষ হয়ে যাওয়ার পর এবার চলে এসেছে আমাদের মনসা তলায়। এই মনসা তলায় কিন্তু আমাদের পূজা হয়। বাড়িতে যাই পূজা হোক না কেন এখানে পূজা হয়। আর এদিকে বাবা ধুনো দিচ্ছেন।
ধুনুচির মধ্যে ধুনো রেডি করছে। আর এদিকে হোমের জন্য তৈরি হয়ে গিয়েছে, এইবার শুরু হবে হোম। তো তার জন্য সব কিছু রেডি করা হয়েছে। আর ওদিকে আছে, দেখতেই পাচ্ছ তোমরা, সিন্নি গোলা আছে। এই হোমের জন্য যা কিছু সাজানো কিন্তু সব কিছু মাই করেছে। পূজাতে হোম করা হয় ঈশ্বরের আরাধনা ও আশীর্বাদ লাভের জন্য, যা মন্ত্রপাঠ, ঘি, নৈবেদ্য ও অন্যান্য উপাদানের আহুতির মাধ্যমে সম্পন্ন হয়। এই পবিত্র অগ্নি উপাসনার মাধ্যমে পরিবেশ শুদ্ধ হয় এবং ভক্তরা শান্তি পায়। জীবনে ইতিবাচক শক্তি ও সমৃদ্ধি আসে। এই যজ্ঞের মাধ্যমে বিভিন্ন দেবদেবীর পূজা করা হয় তাদের তুষ্ট করার জন্য। হোম একটি পবিত্র ক্রিয়া যা পরিবেশ থেকে নেতিবাচক শক্তি দূর করে এবং পবিত্রতা আনয়ন করে। এই আচারের মাধ্যমে জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে এবং সুখ সমৃদ্ধি আসে। আমাদের খিচুড়ি ভোগ দেওয়া হয়েছে এখানে, তার সাথে আলু ভাজা, বেগুন ভাজা আর পান ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করা হয়েছে। আর এখানে যে পিল সাজটা দেখতে পাচ্ছেন, এটি এবছর প্রথম বের করা হলো। এটি আমার বিয়েতে আমার বাপের বাড়ি থেকে দেওয়া হয়েছিল। আর এই যে বড় প্রদীপটা দেখতে পাচ্ছেন, এই প্রদীপটা মা কিনেছেন ধনতেরাসে। দেখতে দেখতে আমাদের পুজো প্রায় শেষই হয়ে গেল। এইবার আমাদের প্রসাদ খাওয়ার পালা। তো আমাদের প্রসাদ দিয়ে দিয়েছে মা, তো আমরা এবার প্রসাদ খাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর লক্ষ্মী পুজোর দিন বাড়িতে কি কি খাওয়া দাওয়া হলো তার ভিডিও নিয়ে একদিন চলে আসবো তোমাদের সাথে। মা লক্ষ্মীর কৃপায় তোমাদের সকলের মঙ্গল হোক।